জল পাওয়া যাচ্ছে না, ওই গেটের থেকে 10খানা গেট করেছে, একটা জল নেই, কোনো কিছু নেই। এত শর্ট টাইমের মধ্যে যে আকাশ পাতাল পরিবর্তন ভাবাই যায় না। বন্ধুরা আমি চলে এসেছি তারকেশ্বরে, আর তারকেশ্বরে এখানে রেল গেটে দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়টা লক্ষ্য করো তোমরা। গেটেতেই এত ভিড়, তাহলে মন্দিরে কি অবস্থা হতে পারে। আর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেশনের কি অবস্থা। ট্রেনেতে ওঠার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। স্টেশনেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো বন্ধুরা আমি চলে এসেছি 12 নম্বর রাস্তার উপরে। তো এইখান থেকেই তোমাদেরকে কিন্তু জল নিয়ে তারকেশ্বর যেতে হবে, যেমনটা ভক্তরা যাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমরা মন্দিরের সামনে যে জানবো দর্শকদের কাছ থেকে যে কে কেমন পরিষেবা পেয়েছে, বা নতুন সরকার পাল্টে এই সরকারের কী রকম সুযোগ সুবিধা পাচ্ছে তারা, প্রতিটা মানুষের বক্তব্য শুনবো। এখানে পরিষেবা কেমন পাচ্ছ? কেন? এটা কাজের, কোনো কাজের না, অকাজের, কালি কালি পুরো কি অবস্থা দেখো। জল মানে একটা জল পাওয়া যাচ্ছে না, ওই গেটের থেকে 10খানা গেট করেছে, একটা জল নেই, কোনো কিছু নেই। আর এদিকে দেখো এটা হচ্ছে বাবার মাথায় যারা জল ঢেলে ফিরছেন ওই লাইনটা। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু দুটো লাইন ছিল, একটা হচ্ছে 100 টাকা করে দিয়ে জল ঢালা হচ্ছে, আর এটা হচ্ছে ফ্রি লাইন। তো যারা ফ্রিতে জল ঢেলে আসছেন বা ফিরছেন এটা হচ্ছে ওই লাইন। আল্লাদি মন্ডল কৃষ্ণনগরে বাড়ি। রুমা বিশ্বাস, লোকনাথ থেকে আগত রুমা বিশ্বাস, আপনার স্বামী আপনাকে খুঁজছে। হনুমান মন্দিরের আমাদের একটু ডিমান্ড নিচে দাঁড়িয়ে আছে, আপনি অবশ্যই দেখা করুন। আর ছোট ছোট যে ক্যাম্পগুলো একটু চেয়ার থাকলে ভালো হয়, বড় ক্যাম্পে চেয়ার আছে, ছোট ক্যাম্পে। সরকার বদলানোর পরে নতুন নতুন কি দেখতে পাচ্ছ? প্রচুর নতুনত্ব। এত শর্ট টাইমের মধ্যে যে আকাশ পাতাল পরিবর্তন ভাবাই যায় না। এই 2 মাসের ভিতরে এত রেলি দেখা যাবে। আচ্ছা অনেকে যে বলছে ভালোভাবে জল ঢালতে পারছে না, কিন্তু আমার যেটা ধারণা আজকে চিফ মিনিস্টার আসবে বলে কন্ট্রোলটা একটু কিন্তু আগামী ঠিক হয়ে যাবে। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এটা নিয়ে কনসেন্ট্রেট করবেন। ধন্যবাদ। আর এদিকে দেখো বন্ধুরা ভক্তদের মানে জল ঢেলে ফিরছেন যারা, তাদের জন্য চান করার জন্য কিন্তু জলের ব্যবস্থা করে দিয়েছে সরকার থেকে। এবার একটু ভেতরের দিকে যাব, যারা জল ঢেলে ফিরছেন বাবার মাথায়, তো তাদের মুখ থেকে শুনে নেবো একটু তাদের বক্তব্য কি আছে, কেমন পরিষেবা বা কেমন সুযোগ সুবিধা আছে। আর বাবার মাথায় জল ঢেলে কিন্তু এই লাইন দিয়ে ফিরতে হবে সকলকে। তো এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখে নেবো বা জেনে নেবো তাদের বক্তব্য কি। আর এদিকে অনেক ভক্তরা বসে বিশ্রাম করছে, সারা রাত ধরে হেঁটেছে। পরিষেবা কেমন? ভালো? এই লাইন অসম্ভব, কোনো ভক্ত আসবে না আমি বলে গেলাম। মানুষকে হেনস্থা করা, তারকেশ্বরকে অপমান করা হচ্ছে শিবকে কিভাবে অপমান করা হচ্ছে। তো এই হচ্ছে মানুষের বক্তব্য। তো নানা রকম মানুষের নানা রকম বক্তব্য তো থাকতেই পারে। কেন? কি হয়েছে? তো ভক্তরা এটাই বলতে চাইছে যে পয়সা দিয়ে লাইন যারা দিয়েছে তো তাদেরকে আগে ছাড়া হচ্ছে। কেন, কি সমস্যা হয়েছে? গান করেছি, বাবার পুকুরে জল ঢেলেছি, শান্তি শৃঙ্খলাভাবে বেরিয়ে গেছি। কিন্তু এই পরিস্থিতিটা এমন, আমরা সারা রাত থেকে আসছি, আমাদেরকে একটুখানি করে আগাচ্ছে, আটকে দিয়ে আমাদের দেহ, আমরা যে সোমবার করছি না, আমাদের দেহটা আইঠাই করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভক্তরা কি বলতে চাইছে। তোমাদের কি হয়েছে, কি সমস্যা? তো ভক্তরা এটাই বলতে চাইছে যে সব সিস্টেম পাল্টে গেছে, আর পুলিশ নাকি ভিড় সামলাতে পারছে না।
কেমন ভাবে জল ঢাললে ভালো হয়েছে? কোথাও কার্পেট পেলাম না 40 কিলোমিটার। আর আপনার এটি হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র। প্রশাসন থেকে এখানে মাইকের ব্যবস্থা করা হয়েছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ হারিয়ে যেয়ে থাকে এখানে এসে অ্যানাউন্স করে কিন্তু খুঁজে নিতে পারবে তোমরা। তো বন্ধুরা সবশেষে একটা কথাই বলবো, তো নানা রকম মানুষ নানা রকম কথা বলছে, তো প্রতিটা মানুষের তো মন জয় করা যাবে না। তো সরকার পাল্টে আমাদের কিন্তু অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে তারকেশ্বরের জন্য। তো তার মধ্যে কিছু কিছু মানুষ নেগেটিভ কথা বলছে, কিছু কিছু পজিটিভ কথা বলছে। আর যে 100 টাকা করে চাঁদা নিয়ে জল ঢালা হচ্ছে, তো ওটা কিন্তু বাবার মন্দিরের জন্যই কাজে লাগে বা কাজে লাগানো হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবে আর একটি করে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আরও দেখতে পাবে তোমরা নতুন নতুন।